এই যে নারী শিক্ষা, এটির অগ্রণী যদি বেগম রোকেয়া শুরু করে থাকে, যেটির পূর্ণতা দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যখন ঢাকা শহরে কোথাও এমআরআই প্রাইভেট সেক্টরে ছিল না, সেই সময় আপনাদের ছিল, এবং আপনাদের এমআরআই আপনারা অনেক দিন এটা কিন্তু বসেও ছিল, চালানোর মতো আমাদের দক্ষতা ছিল না। কিন্তু আপনাদের এটাও বলা উচিত, ওই সময় দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আবার আমি যেটি বলতে চাই, আপনাদের এই মেডিকেল কলেজ কখন হয়েছে? আপনাদের তো প্রথম মেডিকেল কলেজ ছিল না, মেডিকেল কলেজ পরে হয়েছে। সেটির সাথেও যেই নাম আসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর তার সরকার। কাজে আজকের যে প্রজন্ম, অনেক কিছু ইতিহাস শেখানোর চেষ্টা হয়েছে বিগত 19 বছরে, কিন্তু ইতিহাস তার নিজস্ব ধারায় এগিয়ে গিয়েছে, এবং ইতিহাস সৃষ্টি লিখা যায় না, ইতিহাস যাকে ধারণ করে সেই ইতিহাসে তার স্থান করে নেয়, যেটি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে মেয়েদের কথা বললেন, যে ভাবির জানার জন্য বলি, আমি যখন মেডিকেলে পড়েছি ভাবি 78-এ, তখন আমাদের 20% কোটা ছিল মেয়েদের জন্য। আর কি অবস্থা, আমি যখন ডিন হয়েছি তখন এই মেয়েদের মধ্যে 64% স্টুডেন্ট বাই মেরিট দে আর ফিমেল, আর 36% ছিল মেল। এবং এই যে নারী শিক্ষা, এটির অগ্রণী যদি বেগম রোকেয়া শুরু করে থাকে, যেটির পূর্ণতা দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারণ উনি বিনা পয়সায় মেয়েদের স্কুলে যাওয়া, বই দেওয়া, এবং তাদেরকে যাতে কোনো অবস্থাতেই বৃত্তি দেওয়া, উপবৃত্তি দেওয়া, প্রত্যেকটার সাথে জড়িত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নারী শিক্ষার যদি আধুনিক জননী কেউ থাকে, সেটা হচ্ছে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি হচ্ছে বাংলাদেশের যত ভালো কিছু, প্রত্যেকটাকে সব সময় যে সহযোগিতা করেছে, উৎকর্ষতা সাধনের জন্য চিন্তা করেছে, ঠিক একই ধারাবাহিকতায়, ওই রক্তের ধারাবাহিকতায় আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকটি সেক্টরে সরকারের বয়স মাত্র 6 মাস। এই 6 মাসের মধ্যেই প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা বিষয়, সে বাচ্চাদের বিষয় বলেন, শিশু স্বর্গের কথা বলেন, আবার নতুন করে স্পোর্টস, সে 14 বছর পর্যন্ত সে বাচ্চাদেরকে এনে আপনি খেলাধুলায় উৎসাহিত করা বলেন, তাদেরকে বৃত্তি দেওয়ার কথা বলেন, তাদেরকে পড়াশোনায় উৎসাহিত করার কথা বলেন, এবং একটি পিছিয়ে পড়া মানুষ, সেই পাহাড়ের মানুষ অথবা আদিবাসী বলেন, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বলেন, কাউকে কিন্তু বাদ রাখা হচ্ছে না, সবাইকে সমাজের মেইন স্ট্রিমের সাথে অন্তর্ভুক্ত করা হচ্ছে।